এই দালাল আইনজীবী আছে তাদেরকে এই আদালত থেকে এবং তাদের এই আদালত প্রাঙ্গণে আমরা তাদেরকে থাকতে দিব না, এই হলো আমাদের ঘোষণা। একটা অনুরোধ তাদের জন্য, মানে আইনজীবী দ্বারা অন্যায় যে করেছে তার শাস্তি পাওয়ার যোগ্য, আর সে শাস্তি পাবে, কিন্তু আইনজীবী দ্বারা দুই মানে তরফে যদি করে তাহলে, আর যদি এক তরফে করে তাহলে এটা কি কোনো বিচার হলো? দর্শক, হঠাৎ করে হিটু শেখের মেয়ে আইনজীবীদের নিয়ে কটু কথা বললেন, কিন্তু কেন কটু কথা বললেন এটা আপনারা কি বুঝতে পারছেন? যে তার বাবার আইনজীবী যে আছে তাকে নিয়ে সবাই অবৈধ ঘোষণা করছে, তাকে কোর্টে থাকতে দিবে না। এজন্য উনি বলতে চাচ্ছে যে আইনজীবীরা যেটা করছে সেটা অন্যায় করছে, এটা তারা সঠিক বিচার করছেন না, কারণ তার বাবা এটা আইনজীবীর পক্ষে বিচার পেতে পারে। কিন্তু আসলে কোন বিবেকে, কোন হিসাবে তার মেয়ে এই কথাটা বলে যে তার বাবা একজন ধর্ষক, কিন্তু তার বাবার পক্ষে কিভাবে তার মেয়ে কথা বলল? চলুন আমরা একটু দেখে আসি। দেখে করলাম, এই যে যাচ্ছে, যাওয়ার পথে দেখলাম। আমাকে দেখে বললো হামিদারে নিয়ে আসার কোনো ব্যবস্থা করো, জিজ্ঞাসাবাদ করো, হামিদারে করতে বলো, তাহলে হয়তো বা সত্য মিথ্যা যাচাই বাছাই হবে, তাই বললো। আর তাদের পক্ষে আমার একটা অনুরোধ তাদের জন্য, মানে আইনজীবী দ্বারা অন্যায় যে করেছে তার শাস্তি পাওয়ার যোগ্য, আর সে শাস্তি পাবে, কিন্তু আইনজীবী দ্বারা দুই মানে তরফে যদি করে তাহলে, আর যদি এক তরফে করে তাহলে এটা কি কোনো বিচার হলো? আগে যদি আইনজীবী থাকতো তাহলে হয়তো সাক্ষী আছে হয়তো বা, কিন্তু হামিদা তো সেই বাড়িতেই ছিল, সেও অবশ্যই কিছু জানে, সেইখানেই তো সে ছিল উপস্থিত। তাই এদেরও যেরকম জিরা করতেছে ওরও তো ওরকম জিরা করা উচিত। আপনার বাবা বা ভাই বা মা এইসব কাজের সঙ্গে জড়িত থাকতে পারে, এখন তো একেবারে শেষের দিকে বিচার কাজ, কি মনে হয়, কি বলবেন? কি বলবো, তারা যেভাবে বলতেছে আসামিরা কি ওইভাবে কথা বলতে পারে যে আমরা করিনি, হামিদারে ধরো? আমার ধর্ষক বাবাকে নিয়ে আইনজীবীকে অপবাদ দিচ্ছেন হিটুর মেয়ে। তবে এই সমস্ত কথা আইনজীবীরা কতটুকু মূল্যায়ন করবেন, এর কথার কতটুকু দাম দিবেন, যা আজও এটার কোনো ভিত্তি নাই। কারণ হিটু শেখের মেয়ে আবেগে এই কথাগুলো বলছেন, কারণ সে সঠিক বিচার, সঠিক সিদ্ধান্তের কথা বলছেন না, তার বাবা একজন অপরাধী, এটা জিনিস।